নমস্কার বন্ধুরা, আর একবার ফিরে এলাম। আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কখন এবং কিভাবে মানুষ করে, এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্গীতায় বলেছেন, ধর্মের জন্য বা ধর্মকে রক্ষা করার জন্য যে যুদ্ধ সেটা ধর্মযুদ্ধ। অর্থাৎ সাধারণ যুদ্ধ মানুষ টাকা পয়সা, ধন সম্পত্তি কিংবা কোনো শত্রুতামূলক কারণে করে থাকে, কিন্তু ধর্মযুদ্ধ তা নয়। ধর্মে না থাকে কোনো শত্রুতা, না থাকে কোনো টাকা পয়সা, ধন সম্পত্তির লোভ। এখানে থাকে একটা শুধু ধর্ম, অর্থাৎ কোনো বিচারধারা বা কোনো মতাদর্শকে রক্ষা করার জন্য একটা প্রয়াস। এবং এই যুদ্ধ সাধারণত অহিংসার পথে হয়ে থাকে, কিন্তু কখনো কখনো হিংসা চলে আসে, যার ফলে ধর্মযুদ্ধে অহিংসার পাশাপাশি কখনো কখনো মানুষকে হিংসাও করতে হয়। যাই হোক, এ ব্যাপারে শ্রীকৃষ্ণ বলেছেন যে যেহেতু ধর্মযুদ্ধের মূল উদ্দেশ্য ধর্ম রক্ষা করা, সুতরাং এখানে কোনো যোদ্ধাই কারো বিরুদ্ধে লড়ে না। আসলে এখানে প্রত্যেক যোদ্ধা তার নিজের পক্ষে লড়ে, মানে নিজের ধর্মকে রক্ষা করার জন্য চেষ্টা করে। কারো বিরুদ্ধে গিয়ে কারো হানাহানির ইচ্ছা কারো থাকবে না বা থাকে না। তাহলে এখানে কি সুবিধা হয়? এখানে সুবিধা হয় যে নির্বিচার গণহত্যা এখানে হয় না। এছাড়াও এখানে প্রত্যেক যোদ্ধা চেষ্টা করে নিজের মতকে রেখে এবং নিজের মতকে বাঁচিয়ে চলার। ফলে হয় কি, যুদ্ধটা উভয় পক্ষে মিত্রতার মতো হয়। অর্থাৎ কে কতটা পারে নিজের মতকে বা নিজের ধর্মকে রক্ষা করে চলতে, এবং কে কত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে আত্মসমর্পণ করে, তার পরীক্ষা চলে। কিন্তু যদি উভয় পক্ষ দেখে যে না, আমি আত্মসমর্পণ করব না, তাহলে সেক্ষেত্রে হয় কি, কখনো কখনো আত্মসমর্পণ না করার জন্যই কোনো ধর্মযোদ্ধা ধর্মের নামে নিজের বলিদান, আত্মবলিদান দিয়ে দেয়। ফলে তখনই সাধারণত হিংসা, প্রাণহানি, মৃত্যুর মতো অপ্রীতিকর ঘটনা ঘটে। কিন্তু এটা কোনোভাবে কাম্য নয়। কোনো যোদ্ধাই চায় না যে এখানে কোনো হত্যা বা মৃত্যুর মতো ঘটনা ঘটুক। ফলে যদি ধর্মযুদ্ধে আত্মসমর্পণ না করে কোনো যোদ্ধা আত্মবলিদান করে, তাহলে সেটা প্রতিপক্ষের কাছে কোনোভাবে হত্যা হয় না, এবং প্রতিপক্ষ এই বলিদানকে তার কাছে প্রণামের যোগ্য বলে মনে করে। তাহলে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছি যে ধর্মযুদ্ধ এমন একটা যুদ্ধ যেটা শত্রু নাশ করে না, কিন্তু শত্রু তার নাশ করে। এবং শত্রুতার যখন নাশ হয়, তখন উভয় পক্ষ পরস্পরের মিত্র হতে পারে। অর্থাৎ চিরকালের জন্য শত্রুতা নাশ করে উভয় পক্ষ, মানে ভিন্ন ধর্মের যারা প্রবক্তা, তারা নিজেদের মধ্যে একটা সমঝোতা বা সন্ধি করে নিতে পারে, এবং এখানে ধর্মের সমন্বয় ঘটে এবং শত্রু চিরকালের জন্য মিত্র হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকে আপাতত এই পর্যন্ত। জয় শ্রীকৃষ্ণ।